ক্ষমতায় ফেরার আগ মুহূর্তেও অভিবাসন নীতির বিষয়ে অটল নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বেশিরভাগটা জুড়েই ছিল অভিবাসী বিরোধী নানা প্রতিশ্রুতি। খানিকটা এই নীতির জোরেই অনেক মানুষের মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছেন ট্রাম্প। নির্বাচনে জয়লাভের পর যে নিজের প্রতিশ্রুতি ভোলেননি ট্রাম্প, তাই জানান দিলেন ওয়াশিংটনে তার বিজয় সমাবেশে। রোববার রাজধানীতে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন শিরোনামের বিজয় সমাবেশে ট্রাম্প দেশের জনগণকে প্রেসিডেন্সির অসাধারণ ১০০ দিন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন, যেখানে ক্ষমতায় আসার প্রথম দিনেই অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর নীতি বাস্তবায়নের কথা জানান তিনি। বলেন, ক্ষমতায় ফেরার পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বহিরাগতদের জন্য বন্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্রের পথ। এছাড়াও নিজের গণপ্রত্যাবাসন নীতি বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন তিনি। আগামীকাল সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আমাদের সীমান্তে বহিরাগতদের প্রবেশ বন্ধ থাকবে। অবৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে আসার পায়তারা করছেন তাদেরও নিজ বাড়িতে ফিরে যেতে হবে। আমার উদ্বোধনী বক্তব্যে আমি অভিবাসী তাড়ানোর যে রূপরেখা দেব তা এখন পর্যন্ত আমাদের সীমান্তের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে আক্রমণাত্মক হবে। ট্রাম্পের এই কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে রোববার বিক্ষোভ করেন মেক্সিকোর অভিবাসীদের অধিকার বিষয়ক একটি সংস্থা। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে হওয়া এই বিক্ষোভে স্লোগান ও ব্যানারে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন সংস্থাটির কর্মীরা। এছাড়াও আশ্রয় প্রত্যাশীদের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রচলিত CBP-1 অ্যাপ বন্ধ না করার জন্য ট্রাম্পের প্রতি অনুরোধ জানান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।